জেলখানার চিঠি। অনেকদিন পরে কবিতাটি আবারও পড়লাম। কবিতাটি লিখেছেন তুরস্কের কবি নাজিম হিকমত। তিনি জন্মেছিলেন 1902 সালে। নাজিম হিকমত পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। বামপন্থীদের দলভুক্ত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে তাকে 20 বছর সাজা ভোগ করতে হয়েছিল। এই কবিতাটি মূল তুর্কি থেকে ইংরেজিতে, পরে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতিকালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ, আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম ঊষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে, ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সবসময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির একাকলি, পাখাগুলো উঠতে চায়, জানলা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সে আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসিনি, তুমি আসীন। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি।